আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আগুনে বাড়িঘর সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন এবারে বিজেপি নেতা তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। আপনারা সকলেই দেখেছেন এই খবর যে বুধবার দিন আরামবাগ ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায় নিরাপদ মুনমুন বাড়িতে রাতে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত কিছু। সেই পরিবারের পাশে দাঁড়িয়েছিল আরামবাগ থানা। বহু জিনিসপত্র দিয়ে সাহায্য করে এসেছিলেন খোদ আরামবাগ আইসি। এরপরে বিজেপির তরফে একমাত্র বিমান ঘোষ এগিয়ে এলেন সেই পরিবারের পাশে। আজ তিনি দলীয় কর্মীদের নিয়ে গিয়ে সেই বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন, পাশাপাশি আর্থিক সাহায্য, জামাকাপড়, ত্রিপল, খাবার ইত্যাদি সাহায্য করলেন। পাশাপাশি আশ্বাস দিয়ে এলেন তার ঘরে নতুন অ্যাসবেস্টস লাগিয়ে দেওয়ার। দেখুন বিস্তারিত। এই আমাদের ছেলেগুলো আমরা আছি, চিন্তা করবেন না। আমরা কান্নাকাটি করবেন না। তো একদিন আগে এখানে আমাদের এই নিরাপদবাবুর বাড়িতে, নিরাপদ মুর্মু, আমাদের আরামবাগ ৮ নম্বর ওয়ার্ড অর্জুনপাড়া, বিধ্বংসী ভাবে একটা আগুন লেগেছিল বাড়িতে। সেই সময় বাড়িতে ওনারা কেউ ছিলেন না। ওনার এই যে বৃদ্ধা মা, যা একমাত্র আশ্রয় এটা ওনাদের, সেটা পুরো পুড়ে ধূলিসাৎ হয়ে যায়, কিচ্ছু বেঁচে নেই। তো সেখানে আমি খবর পেয়ে আজকে ওনার সঙ্গে দেখা করতে এসেছি এবং আমার যতটা ক্ষমতা, কিছুটা আর্থিকভাবে এবং বাকি ব্যবস্থা যা যা দেবার আমি পৌঁছে দিয়ে গেলাম। এখানে আমি কম্বল, শাড়ি, ধুতি, বেডশিট, তিরপল, লুঙ্গি, যেটা দৈনন্দিন জীবনে লাগে, আর কিছু আর্থিক সহযোগিতা করে গেলাম। আমি ওনাদেরকে বলেছি যে অ্যাডভাস্টারটা ওইদিকে পুড়ে গেছে, পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে, তাড়াতাড়ি সেই অ্যাডভাস্টার লাগানোর ব্যবস্থা আমি করবো, যাতে আপনারা শীতকালেতে এই বৃদ্ধা মানুষটাকে নিয়ে কোনো অসুবিধা না হয়, থাকতে পারে। এখানে আরামবাগ আইসি এসেছিল কদিন আগে, কিন্তু তৃণমূলের সেরকম কাউকে দেখা যায়নি। আমি রাজনীতিগতভাবে জড়াতে চাই না। আমরা তো বরাবরই একটা জিনিস বাংলার মানুষ জানে, তৃণমূল কংগ্রেস পয়সা লুটতে ব্যস্ত, মানুষের পাশে দাঁড়াতে নয়। সুতরাং তাদের নিয়ে বক্তব্য আমি এই মুহূর্তে রাখতে চাইছি না। কিন্তু একটা কথাই বলবো, বিজেপি মানেই সেবা, বিজেপি মানেই মানুষের পাশে দাঁড়ানো। তো আমরা সেইভাবে এসেছি এনাদের ওই পরিবারটার পাশে দাঁড়াতে, যাতে এই পরিবারটা সুস্থতার সঙ্গে বাঁচতে পারে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি সাহায্য করে গেলেন? হ্যাঁ, কি কম্বল টম্বল সবই দিয়ে গেছে, কাপড় টাপড়, কিছু টাকাও অর্থ দিয়ে গেছে। উনি কি জানালেন যে অ্যাড্রেসটা ভেঙে গেছে বা পুড়ে গেছে সেটা? হ্যাঁ, করে দিবে বলেছে। আর হ্যাঁ, 2-3 দিনের মধ্যেই করে দিবে। এই কাউন্সিলর, এই ওয়ার্ডের যে কাউন্সিলর, তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি নাকি বাড়ি করে দেবেন। তিনি কি কোনো বাড়ি করে দিয়েছেন? না, বাড়ি এখন করে না, বলেছে এনে করে দিব। বাড়ি আসলে তারপরে করে দিবে বলেছে। তাহলে এখন পর্যন্ত কাউন্সিলরের পক্ষ থেকে কিছু সাহায্য পেয়েছেন? সাহায্য কম্বল টম্বল, কাপড় টাপড় দিয়ে গেছে। কাউন্সিলর দিয়ে গেছিল, তাই? চাল টাল দিয়ে গেছে। কবে দিয়ে গেছে? কাল না পরশু দিন দিয়ে গেছে, পরশু দিন। এখন তাহলে কোথায় থাকছেন আপনারা? এখন আমরা দুয়ারেই থাকি। এই শীতে তো অনেকটাই কষ্ট। ওই তিরপল ফিরপল ঘিরে দিয়ে ওইখানে কষ্ট করে থাকতে হবে এখন, যেহেতু হয়ে গেছে। আজকে কে এসেছিল আপনার বাড়ি? বিমান বসু এসেছিল। বিমান ঘোষ। আপনার নাম দাদা? নিরাপদ মুর্মু। এই জায়গাটা কোথায়? অর্জুনপাড়া ৮ নম্বর ওয়ার্ড। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। সহযোগিতা করে আমরা করব, ঠিক আছে? দুটো ছেলে, তারা কোথায়? আমি মানে ওই আরামবাগ সাংগঠনিকের
ঠিক আছে, আমি লাগিয়ে দেবো, ঠিক আছে, চিন্তা করবেন, ঠিক আছে। দিয়েছো, দিয়েছো। ঠিক আছে, চিন্তা করবেন না। ঠিক আছে, যেটা পুড়ে গেছে ও পাশে অ্যাডভাস্টারটা আমি লাগিয়ে দেবো আপনার, ঠিক আছে। হ্যাঁ, চিন্তা করবেন না। শর্ট সার্কিট বাড়ির লোক কোথায়? এখন তো প্রতিদিন দেওয়া হয়, আবার ঢুকে পড়েছে না কিছু পড়েছে, আমরা তো থাকিনি, কেউ আমরা বলতে পারছি না। ও মানে বাড়িটা বন্ধ ছিল নাকি? হ্যাঁ, বাড়ি বন্ধই ছিল, মানে বাড়ি থেকে বেরিয়ে হওয়ার হ্যাঁ, তো সেই কেউ সময় থাকে নেই। কখন হয়েছে? সন্ধ্যে থেকে? হ্যাঁ, সন্ধ্যে 7টা 7:30 থেকে হয়তো। ওই ঘরটা, হ্যাঁ, সব ওই ঘরটা ঢুকে ওই ঘর থেকে ওইগুলো নামিয়েছে গাড়ি থেকে? গাড়ি নিয়ে চলে এসেছে কিন্তু গাড়িতে থেকে ব্যাক করে দিয়েছে, ওখানে নিয়ে ছিল, এখানে তো ওইখানে ঘুরে এটা কি করবে? ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।